হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্রেস বুল বাংলা। আজকে আমরা যে স্টকটি সিলেক্ট করেছি সেটি হলো টাটা স্টিল। এটি পুরোপুরি এডুকেশনাল পারপাসের ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব যে এটি কেমনভাবে দাঁড়িয়ে আছে এবং কীভাবে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো, কী ধরনের টার্গেট থাকবে এবং আগামী দিনে এর ভবিষ্যৎ কী আছে, কতটুকু আমরা পার্সেন্টেজ প্রফিট করতে পারবো এখান থেকে। প্রথমেই হলো আমাদের মান্থলি চার্ট। এখানে আমরা দেখতেই পাচ্ছি, মান্থলি চার্টে দেখছি এইখানে কিন্তু একটা ব্রেকআউটের জায়গায় চলে এসেছে এবং এটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে চলে এসছে। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে আসছে এবং স্ট্রং ভলিউমের সাথে মুভ করছে এবং দেখো এখানে 60-র উপরে চলে এসছে, অলরেডি 60-র উপরে কাজ করছে। তাহলে এটিতে স্ট্রং মোমেন্টাম আছে, প্লাস এখানে এমএসসিটিতে দেখতে পাচ্ছ সিগন্যাল লাইনটাকে ক্রস করে দিয়েছে অলরেডি। তো মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রং পজিশনে আছে। তোমরা যদি আরও জুম করে দেখতে চাও দেখতে পারো, একদম টপে আছে এবং এটা যদি 185কে উপরে যদি ক্লোজ দিয়ে দেয় মান্থলি চার্টে, তাহলে ভেবেই নাও যে এটি আগামী 6 মাসের মধ্যে 2026-এর মধ্যে এর টার্গেট থাকবে 250। মান্থলি চার্টে আমাদের এটি টার্গেট থাকবে 250 এবং আমরা 160 অথবা 170 এই টার্গেটের মধ্যে আমরা যদি নেমে চলে আসে তাহলে কিন্তু আমরা ট্রেড থেকে এক্সিট করে যাব। এটা হবে আমাদের স্টপ লস। তো নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে আমরা মান্থলি চার্টে দেখো এটা আরেকটু বড় করে দেখানো হয়েছে। এইখানে তোমার গ্রিন সিগন্যালটা কিন্তু এমএসিডি সিগন্যাল কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং এটা আমরা 60-র উপরে আছে অলরেডি। এবং দেখো এখানে 3টি বড় বড় ক্যান্ডেল তৈরি হবে, এরপরে আরেকটি বড় ক্যান্ডেল তৈরি হবে, মানে আগামী মাসেও কিন্তু একটা বড় ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি। মান্থলি চার্টে কিন্তু এটি একেবারেই শিওরিটি ধরে রাখতে পারো 99% যে এটি উপরে উঠবে। সো আমরা একটা টার্গেট রাখতে পারি 250 পর্যন্ত, এটা মনে রাখবে। নেক্সট আমরা যাচ্ছি উইকলি চার্টে। উইকলি চার্টেও দেখো এখানে পুরোটা একদম কাপ ফর্মে চলে এসছে এবং এটা এইখানে যে সাপোর্ট জোন, যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই জোনের উপরেও কাজ করছে। জাস্ট একটা কনফার্মেশন আমরা এখানে পেয়েও গেছি যে উইকলি চার্টে এটাকে ব্রেক করে বেরিয়ে গেছে। তো যদিও এটা আমরা আরেকটা চান্স পেতে পারি 170 175 এরকম জায়গায় একটা হ্যান্ডেল তৈরি করবে, তারপরে এটি ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে এবং 250 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এখানে দেখতেই পাচ্ছ এটি 60-র উপরে আছে, এখনও 70-র উপরে যায়নি, তার মানে এটি ওভার বটে যায়নি। এটি 60 থেকে 70-র মধ্যে আছে, মানে এখনও স্ট্রং মোমেন্টাম আছে, যেমন আমরা মান্থলি চার্টেও দেখতে পেয়েছি। এটা 60-র উপরে আছে কিন্তু 70-র কাছে যায়নি। সো উইকলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি একটি বড় ধরনের ব্রেক আপ। এবার দেখো এখানে আমরা ডেইলি চার্টে চলে এলাম। ডেইলি চার্টে পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটা এরকমভাবে একটা কাপ ফর্ম তৈরি করেছে এবং এখানে একটা বড় মোমেন্টাম নিয়ে ব্রেকআউট দিয়েছে অলরেডি এবং এটি 70-র উপরে চলে গেছে, মানে ওভারবট জোনে চলে এসছে। আরএসআই ওভারবট জোনে চলে গেছে, মানে এটা আমরা আশা করতে পারি যে এটা একটু নিচে নামবে। এটা নিচে নামা মানে এটাও তোমার 70-75-এর কাছে এসে আরেকবার ব্রেকআউট দেবে, তখন কিন্তু আমরা এখানে আরেকবার কেনার টাইম পাবো। আর যদি সুইং ট্রেড কেউ করতে যায় তাহলে 185-এর উপরে যখনই এটা ক্লোজ দিয়ে দেবে ডেইলি চার্টে বা উইকলি চার্টে, তখনই কিন্তু আমরা এখানে সুইং ট্রেড করতে পারবো। 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে রেখে বা 3 সপ্তাহ বা 1 মাস ধরে রেখে তারপর কিন্তু এক্সিট করা যেতে পারে এবং সেটাতে আমরা 10 to 15% পর্যন্ত রিটার্ন পেতে পারি। এবং দেখো ডেইলি চার্টে যে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা কিন্তু অনেকটাই হাই। যে অ্যাভারেজটা ছিল, যে অ্যাভারেজ অনেকবারই তোমার ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিতে দিতে এখানে চলে এসে এখানেও কিন্তু আবার হাই হতে শুরু করেছে এবং এই কাপ ফর্মটা যখনই এটাকে ব্রেক করে উপরে যাচ্ছে তখনই আমাদের ভাবতে হবে যে এটা এইখানে 60-তে এসে আরেকবার এরকমভাবে 75 80-তে চলে যাবে এবং এখানে এত বড় ভলিউম আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে। সো আমরা ডেইলি চার্টেও বা উইকলি চার্টে সুইং ট্রেডও করতে পারি, তবে আমাদের সবচেয়ে ভালো হবে ইনভেস্ট করে রাখা এবং সেটি আগামী 6 থেকে 7 মাস বা 2026 পর্যন্ত আমাদের ধরে রাখা উচিত। তাহলে আমরা 250 পর্যন্ত টার্গেট পাবো এবং সেটি 35% থেকে 40% আমাদের রিটার্ন দেবে। সো আজকে ছিল এই একটি স্টকের আমরা আলোচনা করলাম কিভাবে এটাকে আমরা ট্রেড করতে পারি। এটি পুরোপুরি এডুকেশনাল পারপাসের ভিডিও এবং যারা ইনভেস্ট করবে তারা নিজেদের অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করে ইনভেস্টমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত রাখছি। আগামী দিনে আমরা এক্সপ্রেস বুল বাংলাতে অপর একটি ভিডিও নিয়ে আসবো এবং সেটি
CYIENT, এই আমরা স্টকটিও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব। এখানে কিন্তু খুব ভালো একটি সুযোগ আছে এবং এটি আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো দেখতে থাকুন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যত আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন তত আমাদের মোটিভেশন হাই থাকবে এবং আমরা বেশি বেশি করে এরকম স্টক বার করতে থাকবো আপনাদের সুবিধার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। জুড়ে থাকুন এক্সপিরিয়েন্স বুল বাংলার সাথে।